মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল যুবশ্রী। এই প্রকল্পে রাজ্যের কর্মসংস্থান না হওয়া বেকার যুবক যুবতীদের ভাতা প্রদান করে রাজ্য সরকার। এবার এই যুবশ্রী প্রকল্পকে ঘিরেই বিক্ষোভে সামিল হলেন উপভোক্তারা। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র বা শ্রম দফতরের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই শুধু ফোন মেসেজের মাধ্যমে তাদের ডেকে পাঠিয়েছে সংশ্লিষ্ট দফতর। তারা আরও অভিযোগ করেন, 2013 সাল থেকে দীর্ঘদিন যাবৎ এই ভাতা পেয়ে এলেও বর্তমানে তাদের জানানো হয়েছে একই পরিবার থেকে একজনের বেশি উপভোক্তাকে এই ভাতা দেওয়া যাবে না। এই মর্মে তাদের কাছ থেকে একটি মুচলেখাও চাওয়া হয়েছে। হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে ওঠেন উপভোক্তারা। এ বিষয়ে উপভোক্তা রাসমিনা খাতুন কি বলেছেন শুনুন। নাসমিনা খাতুন, এখান থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আমাদেরকে ডাকা হচ্ছে ফোন করে। একে পরিবারে দুজন পাচ্ছি, তার জন্য বলছে জমা দিতে হবে কাগজপাতি, একজনকে স্থগিত করতে হবে, একজন থাকবে, একজন বাতিল করতে হবে, নিজে উজ্জ্বল করতে জমা দিতে বলছে। এখন বলছে উপর মহল থেকে নাকি বলে এখন সিদ্ধান্ত নিবে কে পাবে। আমরা টাকা চাই, কি চাইছি আমরা দুজনেই যেন পাই, সবাই পাই, সবারই দরকার, সবারই দরকার। আমার দুটা সন্তানের মধ্যে একটা পাবে না, দু ভাইয়ে যদি একজন পায় আর একজন যদি না পায় তো কি ওকে ওর সঙ্গে ওই না খায় মরবে? দুজন তো দু জায়গায় চলে গেছি, একটা বাবা আছে, দুটো মেয়ে আছে, দুটো মেয়ে পরিবার। এবার দুটো মেয়ের মধ্যে তো দুজন শ্বশুর বাড়ি চলে গেছে আলাদা আলাদা, কেউ কারো সংসারে তো দেখছে না। এবার বন্ধ করলে নোটিশ টোটিশ কিছু ডাকা হয়নি, এমনি ফোন করে ডাকা হয়েছে, মুখে মুখে ফোন করে ডাকা হয়েছে। একটা বাড়িতে চারটা চাকরি পাচ্ছে কিনা, তো একটা বাপের চারটা ছেলে, চারজনেই চাকরি করছে, ওদের 80,000 টাকা বেতন, আমরা শুধু 1,000 কি 1,500 টাকা পাচ্ছি। দুটো এটাকে বাতিল করবে, নিজের যোগ্যতায় পেয়েছি, যেটা মাধ্যমিক পাস করেছি তারপর দিয়েছে। আগে বলছিল এখান থেকে কোনো কিছু কাজ দেওয়া হবে, কোনো কাজ কিছু দেওয়া হয়নি। আমাদের প্রতি যোগ্যতা আছে, তো আমাদের যোগ্যতা অনুযায়ী দিচ্ছে। আমরা তো এমনিতেই বেকার, ওদেরকে কেন ছাড়ছে না? আরেক উপভোক্তা নুরুল ইসলাম কি বলেছেন শোনাবো। সাদ্দাম হোসেন নুরুল ইসলাম, এখান থেকে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছিল। এবার আমরা ওই ফোনের মাধ্যমে আমরা আসে ওরা বলছিল আমাদেরকে ফোনে যে কাগজপাতি নিয়ে আসেন, আমরা দেখব। এবার কাগজপাতি না দেখে আমাদেরকে বলছে আপনারা এই ফর্মটা নিয়েন, ফর্মটা নিয়ে সই করেন, ডিক্লারেশন দেন, কারণ স্বামী স্ত্রীর মধ্যে একজন পাবেন একজন পাবেন না। তো আমি বললাম যে আমার বউ তো তখন বিয়ে হয়নি, বাবার বাড়িতে ছিল, তোর গার্জেন আলাদা। এবার আমি আমার বাবার বাড়িতে, আমার গার্জেন আলাদা, তা আমার বউ পেয়েছে, ওর গার্জেন আলাদা, আমার গার্জেন আলাদা, তাহলে কাটতে হবে কেন? আপনি বলছেন যে এক গার্জেনের 2 সন্তান পাবে না। তা আমাদের এতদিন সবাই আমরা পাচ্ছি, 5-7 বছর ধরে পাচ্ছি, এখন লাস্ট পর্যায়ে বলছে যে এটা একজনকে ডিক্লারেশন দিতে হবে। তো এরা তো বিজ্ঞপ্তিও টাঙে নেই বা নোটিশও টাঙে নাই, তা আমরা কিভাবে এদের মুখের কথায় বিশ্বাস করে? মৌখিকভাবে ডেকেছে, তাহলে মুখের কথায় আমরা কিভাবেই করব? আমাদের কথা হচ্ছে এই প্রকল্প দিচ্ছে দিদি আমাদেরকে, দিদি যদি আমাদেরকে সন্ধ্যায় 7টা টিভিতে বলে দেয় যে আমি এতদিন ধরে দিচ্ছিলাম এখন দিতে পারবো না, আমরা স্বেচ্ছায় ছেড়ে দিব, আমরা স্বেচ্ছায় বন্ধ করে দিব। এ বিষয়ে আরেক উপভোক্তা সাদ্দাম হোসেন কি বলেছেন শুনে নেওয়া যাক। সাদ্দাম হোসেন, অ্যাকচুয়ালি 2013 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যুবশ্রী বেকার ভাতা দেওয়া হয়েছিল। তো তখন থেকে এখনও পর্যন্ত রানিং দেওয়া হয়, এবং কি একটা আমাদেরকে 6 মাস অন্তর NSR 3 করতে হয়, বললো প্রত্যেক 6 মাসে বলে একটা করে কোর্স করতে হবে। এখন আমাদের বয়স মোটামুটি 30 এবাব, আমরা 6 মাস পর কিভাবে কত কোর্স করব? কোর্স করতে করতে তো হাঁপিয়ে গেছি, এখন তো কোর্স করা সম্ভব নয়। এখন কোর্স করার সত্ত্বেই অনেকে অনেক রকম কোর্স করছে এটাকে কন্টিনিউটি করার জন্য, কিন্তু তারপরেও আজকে হঠাৎ করে ডেকে বলছে যাদের নামের বাবার নাম একই আছে এবং কি যাদের মোবাইল নাম্বার একই আছে, যারা একই ফ্যামিলিতে মানে বাবার নাম একই, তাদেরকে লিখিত দিতে হবে যে একজন হচ্ছে ভাতা পাবে, বাকিদেরকে বাদ দেওয়া হবে। লিখিত নিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগে যখন ভাতাটা পাওয়া যেত, আমাদের ডেকেছে এক্সচেঞ্জ অফিসার সাহেব, সে এখান থেকে আমাদের ইনফরমেশন করেছে, SMS করেছে, এবং এখানে লিখিত নিচ্ছে একদম পুরোপুরি যে একজন পাবেন, বাকিদেরকে বাতিল করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 2013 সালে যদিও বা অনেকে একই ফ্যামিলিতে ছিল, আজকে 30 বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকজন
ভাই যারা আছি সবাই বিবাহিত হয়ে সেপারেট ফ্যামিলিতে আলাদা আলাদা হয়ে গেছে, এবং কি ভাই বোন আছে বাবার নামে কি তাদেরকেও নাকি লিখিত দিতে হবে যে তাদেরকে টাকা দেওয়া মানে ভাতা দেওয়া হবে না, একজন পাবে একজন পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বোন তো বিয়ে হয়ে অন্য ফ্যামিলিতে বিলং করছে, ভাই তো অন্য ফ্যামিলিতে বিলং করছে, তাহলে এরা যদি সবাই এখন যদি এখান থেকে লিখিত নেয়, কে লিখিত? এখন তো দেখা যাচ্ছে যে ভাই ভাই মারামারি হয়ে যাবে এখানে, যে কে ঘরোয়া ফ্যামিলিতে প্রবলেম, ভাই বোনের মধ্যে একটা অশান্তি তৈরি হবে যে এখানে কে লিখিত দিবে যে আমি নিব না। এই বর্তমান সিচুয়েশনে 2013 পরে নিয়োগ প্রায় বন্ধ হয়ে আছে। এখন সবাই একটা ছোট এই মাত্র 1500 টাকার ইসে অনেকে নির্ভর করে চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রকল্পটাই বন্ধ করে দেওয়া উচিত, রেখে কি লাভ? এটা তো একদিক দিয়ে দেখা যাচ্ছে যে এটা নামে দেওয়া হচ্ছে কিন্তু বাইফোর স্লিপে এদিকে আমাদের লিখিত নিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর থেকে ভালো প্রকল্পটা বন্ধ করে দেবো, কাগজ মানে কেউ পাবেই থাকবেই না, কেউ আশা করবেই। মুখ্যমন্ত্রী আজকে আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর হেমতাবাদ থানা। যদিও বিষয়টি নিয়ে শ্রম দপ্তর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর সরকার জানান, এই প্রকল্পের উপভোক্তাদের পরিচয় নিয়ে কিছু গরমিল পাওয়া গেছে, সেটা খতিয়ে দেখতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে। এদিন শুভঙ্কর বাবু আর কি বলেছেন জানুন। হচ্ছে যে আগে যখন ভাতাটা পাওয়া যেত আমাদের ডেকেছে এক্সচেঞ্জ অফিসার সাহেব, সে এখান থেকে আমাদের ইনফরমেশন করেছে, SMS করেছে, এবং এখানে লিখিত নিচ্ছে একদম পুরোপুরি যে একজন পাবেন, বাকিদেরকে বাতিল করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 2013 সালে যদিও বা অনেকে একই ফ্যামিলিতে ছিল, আজকে 30 বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকজন ভাই যারা আছি সবাই বিবাহিত হয়ে সেপারেট ফ্যামিলিতে আলাদা আলাদা হয়ে গেছে, এবং কি ভাই বোন আছে বাবার নামে কি তাদেরকেও নাকি লিখিত দিতে হবে যে তাদেরকে টাকা দেওয়া মানে ভাতা দেওয়া হবে না, একজন পাবে একজন পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বোন তো বিয়ে হয়ে অন্য ফ্যামিলিতে বিলং করছে, ভাই তো অন্য ফ্যামিলিতে বিলং করছে, তাহলে এরা যদি সবাই এখন যদি এখান থেকে লিখিত নেয়, কে লিখিত? এখন তো দেখা যাচ্ছে যে ভাই ভাই মারামারি হয়ে যাবে এখানে, যে কে ঘরোয়া ফ্যামিলিতে প্রবলেম, ভাই বোনের মধ্যে একটা অশান্তি তৈরি হবে যে এখানে কে লিখিত দিবে যে আমি নিব না। এই বর্তমান সিচুয়েশনে 2013 পরে নিয়োগ প্রায় বন্ধ হয়ে আছে। এখন সবাই একটা ছোট এই মাত্র 1500 টাকার ইসে অনেকে নির্ভর করে চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রকল্পটাই বন্ধ করে দেওয়া উচিত, রেখে কি লাভ? এটা তো একদিক দিয়ে দেখা যাচ্ছে যে এটা নামে দেওয়া হচ্ছে কিন্তু বাইফোর স্লিপে এদিকে আমাদের লিখিত নিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর থেকে ভালো প্রকল্পটা বন্ধ করে দেবো, কাগজ মানে কেউ পাবেই থাকবেই না, কেউ আশা করবেই। মুখ্যমন্ত্রী আজকে আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর হেমতাবাদ থানা। তবে ব্যয় সংকোচনে রাজ্য সরকার যে একটি সুনির্দিষ্ট নীতি নিয়ে হাঁটতে চাইছে তা একরকম পরিষ্কার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন
ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।